তাইওয়ানের সীমান্তে সামরিক কার্যকলাপ চালালো চীনের বিমান বাহিনী। আবারও উত্তপ্ত তাইওয়ান চীন সীমান্ত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফর শেষ করার একদিন পর তাইওয়ান দ্বীপের কাছে সামরিক কার্যক্রম চালিয়েছে চীন। শনিবার চীনের 12টি সামরিক বিমান তাইওয়ানের সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে দেশটি। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের অনুপস্থিতি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী। চীন সফর শেষে ব্লিংকেন বলেছেন, সফররত অবস্থায় তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি। চীন সবসময় তাইওয়ান দ্বীপকে নিজেদের দেশের অংশ দাবি করে আসছে, তবে গণতান্ত্রিকভাবে স্বাধীন তাইওয়ান বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল 9:30 Su-30 ফাইটার বিমান সহ 22টি চীনা সামরিক বিমান শনাক্ত হয়েছে তাইওয়ানের সীমান্তে, যার মধ্যে 12টি তাইওয়ানের উত্তর এবং কেন্দ্রের সীমান্ত মধ্যরেখা অতিক্রম করেছে। মধ্যরেখা একসময় তাইওয়ান ও চীনের মধ্যে একটি অনানুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করত। কোনো পক্ষের সামরিক বাহিনী এই রেখা অতিক্রম করত না, কিন্তু বর্তমানে এই লাইনের অস্তিত্ব অস্বীকার করে চীনের বিমান বাহিনী সেখানে নিয়মিত মহড়া চালায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানগুলো চীনা যুদ্ধ জাহাজের সাথে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল দিচ্ছিল। তাইওয়ানের বিমান এবং নৌজাহাজ এর যথাযথ প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।